করেননি তাকে বিধায়ক করতে হবে, স্পিকার করতে হবে, মন্ত্রী করতে হবে, নেতা করতে হবে, এরকম নিষ্ঠাবান একজন কর্মীকে ভারতীয় জনতা পার্টি আজকে রেকগনাইজ করেছে। রাজ্য বিধানসভার গুরুত্বপূর্ণ পদ স্পিকারের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 18তম পশ্চিমবঙ্গ বিধানসভার অলিন্দে বুধবার থেকে শুরু হয়েছে শপথ গ্রহণের কর্মযজ্ঞ। আর সেসবের মাঝেই অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রথীন্দ্রনাথ বসুর নাম স্পিকার পদের জন্য মনোনীত করা হয়েছে। বিধানসভার স্পিকার হিসেবে নাম শোনা যাচ্ছিল তাপস রায়ের মতো অভিজ্ঞ বিধায়কের। কোনো মহল থেকে ভাসিয়ে দেওয়া হচ্ছিল স্বপন দাশগুপ্ত, সজল ঘোষদের নামও। তবে শেষমেশ রাজ্যের প্রথম বিজেপি সরকারের স্পিকার হওয়ার দৌড়ে সবাইকে পিছনে ফেলে দিলেন উত্তরবঙ্গের সংঘঘনিষ্ঠ নেতা রথীন্দ্রনাথ বসু। কোচবিহার দক্ষিণের বিধায়ককে স্পিকার পদপ্রার্থী হিসেবে বেছে নিল গেরুয়া শিবির। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই রথীন্দ্রনাথ বসুর নাম প্রস্তাব করে তার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তার মতে, বিধানসভার গরিমা ও সংসদীয় গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষায় উত্তরবঙ্গের এই অভিজ্ঞ নেতৃত্ব অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবেন। বিধানসভাতেও সে প্রসঙ্গ তুলে ধরেন শুভেন্দু অধিকারী। এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি এবং উনার চালানোর ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতাও আমরা চাইব এবং আশা করব পরম্পরা মেনে এখানে স্পিকার নির্বাচন কোনোদিন হয়নি। বিরোধী পক্ষ তাদেরকেও আমি আবেদন করব যাতে সর্বসম্মতিক্রমে স্পিকার নির্বাচনের যে ঐতিহ্য নজির রয়েছে, গতবারেও আমরা 77 জন ছিলাম, আমরা কন্টেস্ট করিনি, সেই ঐতিহ্য তারা বজায় রাখবেন। গত মঙ্গলবার বিধানসভার প্রোটেম স্পিকার পদে শপথ নিয়েছিলেন তাপস রায়। লোকভবনের রাজ্যপাল RN রবি তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে তাপস জানান, 15ই মে শুক্রবার বিধানসভার নতুন অধ্যক্ষ বা স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বাভাবিকভাবেই তার ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার স্পিকার বা অধ্যক্ষের জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। RSS যোগেই প্রাধান্য দিল বিজেপি। তাৎপর্যপূর্ণভাবে এই প্রথমবার উত্তরবঙ্গের এক নেতাকে স্পিকার হিসেবে বেছে নেওয়া হয়েছে। রথীন্দ্রনাথ বসু বিজেপির রাজ্য সহসভাপতির দায়িত্ব সামলেছেন এবং উত্তরবঙ্গের সাংগঠনিক কাজে তার বিশেষ দক্ষতা রয়েছে। কোচবিহার দেবীবাড়ির ভূমিপুত্র হলেও রথীন্দ্রনাথ বসু দীর্ঘ সময় শিলিগুড়িতে সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। সংঘ পরিবারের শাখা থেকে উঠে এসে বিজেপির মূল ধারার রাজনীতিতে তার পদচারণা দীর্ঘদিনের। দীর্ঘ সময় উত্তরবঙ্গের রাজনীতি সামলানো রথীন্দ্রনাথ বসুর নামের পেছনে দলের প্রতি তার প্রশ্নাতীত আনুগত্য বড় ভূমিকা নিয়েছে। এই মুহূর্তে তিনি বিজেপির উত্তরবঙ্গ বিভাগের আহ্বায়ক। পরিষদীয় রাজনীতিতে অভিজ্ঞতা না থাকলেও রথীন্দ্রনাথ বসু সুবক্তা, দীর্ঘদিন ধরে বিজেপি তথা RSS এর সঙ্গে যুক্ত, সেটাই তার জন্য অ্যাডভান্টেজ হিসেবে কাজ করলো। এর আগে আনন্দ মহারাজ যখন রাজ্যসভার সাংসদ হন তখন দলের নির্দেশে জামি প্রার্থী হিসেবে হাসিয়ে দায়িত্ব পালন করেছিলেন তিনি। সেই নিষ্ঠারে সুফল পেলেন এই প্রবীণ নেতা। দলের অন্দরের বিশেষ বার্তা। শ্রমিক ভট্টাচার্য বা রাহুল সিনহার মতো উচ্চ শিক্ষিত ও সজ্জন ঘরানার রাজনীতিকদের পর রথীন্দ্রনাথকে এই গুরু দায়িত্ব দিয়ে দলের সর্বস্তরে একটি নির্দিষ্ট বার্তা দিতে চাইলেন বিজেপি নেতৃত্ব। সূত্র বলছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই রথীন্দ্রের নাম প্রস্তাব করেন। সেই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানান দিলীপ ঘোষ। এছাড়াও প্রস্তাবক হিসেবে ছিলেন শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং অগ্নিমিত্র পল। সমর্থনের তালিকায় নাম ছিল জগন্নাথ চট্টোপাধ্যায়, বিশাল লামা এবং মালতীরাভা রায়। বড় কথা হচ্ছে এই পথটা চালানোর জন্য রাজনৈতিক অভিজ্ঞতা এবং উচ্চশিক্ষারও কিছুটা দরকার রয়েছে। উনি নিজে একজন CA, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এবং এই ধরনের মানুষকে আমরা মনোনীত করতে পেরে আমরা সকলে খুশি। বিধানসভা একজন ভালো স্পিকার পাবে। আসলে গত 5 বছরে বিরোধী দলনেতা হিসেবে বিধানসভার অন্দরে কম ঝক্কি পোহাতে হয়নি শুভেন্দু অধিকারীকে। 5 বার সাসপেনশন, সব মিলিয়ে প্রায় 11.5 মাস বিধানসভার বাইরে কাটাতে হয় তাকে। বৃহস্পতিবার সেই প্রেক্ষাপট মনে করিয়ে দিয়ে আশ্বাস দিতে চাইলেন নতুন মুখ্যমন্ত্রী। স্পিকার পদে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্রনাথ বসুর মনোনয়ন জমা দেওয়ার পর তার পাশেই দাঁড়িয়ে শুভেন্দু আগামী দিনে বিধানসভা পাবে, যিনি বিরোধী দলনেতাকে 11.5 মাস বাইরে রাখবেন না। 2011 সালেও প্রথমবার নির্বাচিত হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় ওই চেয়ারে বসেছিলেন। সেক্ষেত্রে তার রাজনৈতিক আনুগত্য এবং তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, এটাই ছিল পরিচয়। আজকেও ঠিক এই দুটো যোগ্যতার ভিত্তিতেই আমরা একে মনোনীত করেছি। তার রাজনৈতিক অভিজ্ঞতা এবং আনুগত্য, তার বিচারধারার প্রতি সমর্পণ এবং
অন্তত বিরোধী দলনেতাকে 11 ইঙ্গিত রয়েছে পথের পর বিধানসভায় স্পিকার পদে, তবে রথি দিয়ে স্পিকার পদে পাল্টা কাউকে প্রার্থী নির্বাচনের প্রয়োজন হবে না। সর্বসময় স্পিকার নির্বাচিত হবেন তিনি। নির্বাচনের আনুষ্ঠানিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা। অবশেষে কেরলে কামব্যাক, ভোট গ্রহণ। কেরলের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল কংগ্রেস। অবশেষে অবসান হলো দীর্ঘ টানাপোড়েনের। Shri V.D. Satish as the leader. দীর্ঘ টানাপোড়েনের পর নিচতলার কর্মী